ভদ্রলোকের বাড়িতে একটা পোষা কুকুর ছিল। কুকুরটা এসে তার ছোট মেয়ের পায়ে একটা কামড় দিয়ে দেয়। আর যখনই কুকুরটা কামড় দিয়েছে, মেয়ে তো যন্ত্রণায় ছটফট করছে, পা দিয়ে রক্ত বেরোচ্ছে। মেয়ের মা বলছে, আমার কি যাওয়াটা ঠিক হবে? মেয়েকে ফেলে আমি যাব না, তোমরা চলে যাও। মালিকের খুব রাগ হয়েছিল কুকুরটার প্রতি। আমি সারা জীবনের যা জমানো সঞ্চয় তা দিয়ে 5টা টিকিট কেটেছিলাম, ও আমার যাত্রা ভঙ্গ করে দিল। যখনই মা বলছে আমি যাব না, ছেলে বলছে, ও বাবা, মা যদি না যায় আমি কি করে যাব? আমিও যাব না, তুমি তোমার বড় ছেলেকে নিয়ে চলে যাও। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরালে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে। মানুষের জীবনের অনেক ইচ্ছে, ডাক্তার হব, মাস্টার হব, উকিল হব, চাইলেই সব হয় না, চাইলেই সব কিছু পাওয়া যায় না। যদি পাওয়ার মতো সেই সুযোগ না থাকে, কেন জানেন? দেখবেন গাধা হয়, গাধা। মুর্শিদাবাদের দিকে গেলে এখনো গাধা দেখি আমরা। গাধাগুলো চিনির বস্তা পিঠে করে বইছে, মালিকের চিনি বস্তা, বস্তা বস্তা চিনি পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলো, যে গাধাটা চিনির বস্তাটা বয়ে নিয়ে যাচ্ছে, মালিক কি কোনোদিনও ভালোবেসে গাধাকে একটু চিনি দিয়ে শরবত করে দিয়েছে? বলে তুমি তো খাও। ও সারা জীবন বয়েই যাবে, খেতে পারবে না কিছুই। মানুষের জীবনের অনেক ইচ্ছে, সব কিছু পূরণ হবে না যদি মানুষ তার নিজের কর্তব্য কর্মে সঠিক না হয়। আজকে মা পদ্মাবতী গৌর চাইছে কেন? মানুষ যখন ভালো কাজ করে, পুণ্যের 16 কলা পূর্ণ হলে মানুষের ঈশ্বর প্রাপ্তি হয়, আর পাপের 16 কলা পূর্ণ হলে মানুষের মরণ হয়ে যায়। পাপ করেই চলেছে, পাপ করেই চলেছে। দেখবেন সরকার যখন আসামিটাকে আর না দেখতে পারে, ঘুষ খেয়েই যাচ্ছে, ঘুষ খেয়েই যাচ্ছে। বলে এবার ওকে চাকরি থেকে ছাঁটাই করার সময় এসে গেছে, দাও ওকে বসি দাও। সারা জীবন জীবন রঙ্গমঞ্চে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, সারা জীবন ধরে শুধু আমার। আমি কোনোদিনও চিন্তা করি নাই, সব যদি আমার তবে আমি কার? যেদিন আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমি দেখব আমার সামনে সব সরকারি খামার। হরিবল হরিবল। 4 জনে কাঁধে করে আমায় বয়ে নিয়ে চলে যাবে, আমার জীবনের আয়ুর সূর্যটা নিভে যাবে। মানুষকে ভালোবেসে আপনি কোনোদিন সুখ পাবেন না। ভগবানকে যদি ভালোবাসতে পারেন 1 মিনিটের জন্য, আপনি সেই সুখ কোনোদিনও ভুলতে পারবেন না। ভগবান বলছে, যে আমাকে একটা বাতাসা দেয়, আমি তাকে 1 কেজি করে ফেরত দেব। বলো, তোমাদের বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, যাদের মেয়েরা কলেজে পড়ে, যাদের ছেলেরা বড় অফিসে চাকরি করে, বাবা যখন বাজার যায়, মেয়ে বলছে, বাবা আমি কলেজে যাব, আমার সেন্টের বোতলটা শেষ হয়ে গেছে, একটা দামি সেন্ট আনবে তো। বাবা বেরিয়ে চলে যাচ্ছে, এমন সময় মা পিছন থেকে ডেকে বলছে, হ্যাঁ গো, ঠাকুরের ধূপকাঠি শেষ হয়ে গেছে, একটা ধূপকাঠির পাতা এনো তো। বাবা কি করছে? সবার আগে বাজারে গিয়ে দোকানদারকে বলছে, তোমার দোকানের সব থেকে দামি সেন্ট যেটা, সেটা আমায় দাও, আমার মেয়ে মাখবে। 2000 টাকা দাও। এইটুকু বোতল কিনেছে। বাজার করে বাড়ি আসার সময় মনে পড়েছে, আমার স্ত্রী বলেছিল একটা ধূপকাঠির পাতা নিতে হবে, ঠাকুরের কাছে শেষ হয়ে গেছে। মুদিখানার দোকানে গিয়ে বলছে, দামে কম হবে, কাঠি বেশি হবে, এরম একটা ধূপকাঠির পাতা দে। 5 টাকায় 100 কাঠি। দোকানদার বলে, বাবু ওতে তো গন্ধ হবে না, খড় পচা গন্ধ। বলে, হোক, ঠাকুরের নাকে কি আর গন্ধ লাগে রে? যে তোমাকে মেয়ে দিল তার জন্য 2000 টাকা সেন্ট,
আর যার জন্য তুমি মেয়ে পেয়েছো তার জন্য 5 টাকার 100 কাঠির ধূপ। মনে রাখবেন, আপনি যেমন গাছ লাগাচ্ছেন ফল কিন্তু আপনাকেই নিতে হবে। পাপ করেছো রাশি রাশি, ভোগ করবে কি মাসি পিসি? কেউ ভোগ করবে না। আপনার পাপের ভাগটা আপনাকেই করতে হবে। আস্তে আমি একটা সত্য ঘটনা বলি, ইউটিউব চলছে তো, একবারে অকপট সত্যি। হ্যাঁ, যখন টাইটানিক জাহাজ তৈরি হয়েছিল, পৃথিবীর সবথেকে বড় জাহাজ, যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে তারা জানে, টাইটানিক জাহাজ সারা বিশ্বে ঘুরবে বলেছিল, সমুদ্রপথে পাড়ি দেবে। আর যারা এই জাহাজটা বানিয়েছিল সেই ইঞ্জিনিয়াররা, বিজ্ঞানীরা বলে দিয়েছিল এই জাহাজটা কোনোদিনও ডুববে না, এমনভাবে বানানো আছে। চিন্তা করুন, মানুষ ভগবানের থেকে নিজের পাল্লাকে ভারী বলে মনে করছে, এটা কোনোদিন ডুববে না, আমরা গ্যারেন্টি দিলাম। দেশের যত মানুষ আছে সবাই নিজেদের যত সহায় সর্বস্ব আছে সব বিক্রি করে টিকিট কেটেছিল টাইটানিকে উঠে এই বিশ্বটা ভ্রমণ করবে বলে। ইংল্যান্ডের এক ব্যক্তি, তিনি তার পরিবারের 5 জন মানুষকে নিয়ে তার নিজের জীবনের যা জমানো ব্যাংক ব্যালেন্স ছিল সব কিছু নষ্ট করে ওই জাহাজের জন্য 5টা টিকিট কেটেছিলেন পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন বলে। ঠিক যেদিনকে জাহাজটা ছাড়বে সব কিছু তৈরি, সব কিছু বাঁধা হয়ে গেছে, প্যাকেট ট্যাকেট সব তৈরি, গোছগাছ সম্পূর্ণ হয়েছে। মনে মনে ভাবছে সারা জীবন তো শুধু সংসারের জন্য খেটেই গেলাম, যাই একটু ঘুরে আসি। সব যখন তৈরি হয়েছে ঠিক এমন সময় ওই ভদ্রলোকের বাড়িতে একটা পোষা কুকুর ছিল, কুকুরটা এসে তার ছোট মেয়ের পায়ে একটা কামড় দিয়ে দেয়। আর যখনই কুকুরটা কামড় দিয়েছে, মেয়ে তো যন্ত্রণায় ছটফট করছে, পা দিয়ে রক্ত বেরোচ্ছে। মেয়ের মা বলছে আমার কি যাওয়াটা ঠিক হবে? মেয়েকে ফেলে আমি যাব না, তোমরা চলে যাও। মালিকের খুব রাগ হয়েছিল কুকুরটার প্রতি। আমি সারা জীবনের যা জমানো সঞ্চয় তা দিয়ে 5টা টিকিট কেটেছিলাম, ও আমার যাত্রা ভঙ্গ করে দিল। যখনই মা বলছে আমি যাব না, ছেলে বলছে ও বাবা, মা যদি না যায় আমি কি করে যাব? আমিও যাব না, তুমি তোমার বড় ছেলেকে নিয়ে চলে যাও। বড় ছেলে বলছে আমার বোনকে কুকুরে কামড়েছে, আমার ছোট ভাই ঘরে, আমার মা বাড়িতে, আমার যাওয়াটা কি ঠিক হবে? বাবা তুমি একা চলে যাও। বাবা বলে তোরা সবাই যখন ঘরে থাকবি আমার কি আর যেতে ভালো লাগে রে, আমি ঘরেই থাকি। টিকিটের টাকাটা নষ্ট হয়ে গিয়েছিল, এখন যেমন টাকা ফেরত হয় তখন তো ছিল না, টাকা নষ্ট হয়েছে। 5 দিন পর, এই ঘটনার 5 দিন পর যখন পেপারে লেখা বেরোলো টাইটানিক জাহাজটা ডুবে গিয়ে যত যাত্রী ছিল সবাই মারা গেছে, মালিক ছুটে গিয়ে ওই কুকুরটাকে বুকে জড়িয়ে ধরেছিল। যে আমি লোকের মুখে শুনেছি যারা পশু হয় তারা নাকি বিপদের ইঙ্গিত আগে বুঝতে পারে, যার জন্য তো বিড়াল রাস্তা কেটে গেলে মানুষে দাঁড়িয়ে পড়ে। সমাজে বিপদ আসলে কুকুরে কাঁদে, ওরা আগে জানতে পারে। তুই বুঝি আগে জানতিস এই জাহাজটা ডুবে যাবে, কেউ বাঁচবে না, তাই আমার পরিবারকে রক্ষা করার জন্য তুই আমার মেয়ের পায়ে আঘাত করেছিস। তুই তো আমার পশু নয়, তুই আমার সন্তানের মতো। একটা কুকুরকে খাইয়ে মানুষ করেছে, 5টা লোকের জীবন বাঁচিয়ে দিল। আপনি একটা অনাথ ছেলেকে খাইয়ে বড় করুন, ও সুযোগ পেলে সবার আগে আপনার বুকে ছুরিটা বসিয়ে দেন। এই হচ্ছে মানুষ। ভক্তমণ্ডলী মায়েরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতে গিয়ে বলেছিলেন এই জগৎ সংসারকে ভালোবাসতে গিয়ে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, তুমি যদি সুখ না পাও, তুমি ভগবানকে একটু ভালোবেসে দেখো, তুমি সুখ পাবে। আমি ছোট করে গাইছি, তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও, আমি তোমাতে পেয়েছি মোর হৃদয় মাঝে, আর
কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। বিশ্বকবির সেই গান মান্না দে বলেছিলেন, মারা গিয়েছেন মান্না দে, সবাই চেনেন আপনারা, মান্না দেকে ভালোবাসেন সবাই, মারা গিয়েছেন। তিনি গানের মধ্যে যে দুঃখ প্রকাশ করেছিলেন, মানুষের মনে যে মেসেজ দিয়েছিলেন, যে বার্তা দিয়েছিলেন, হে কলির মানুষ তোমরা ভালোবাসতে শেখো, তোমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে, তোমাদের মনে কারো জন্য নিঃস্বার্থ ভালোবাসা নাই। তাই মান্না দে লিখতে গিয়ে লিখেছিলেন, শোনো মনে রেখো তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে, এখানে কি করে তুমি আসবে, ক ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। বিখ্যাত গান। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা তা, আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস গড়ো, কি এমন বেদনাকে মেনেছ যে তুমি এখানে আসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে, এখানে কি করে তুমি আসবে, ক ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। সাধক কবি লিখতে গিয়ে লিখেছিলেন, তুমি সংসারকে ভালোবাসছো, স্ত্রী পুত্র পরিবারকে আপন করছো, শোনো ও ভাই তুমি যার জন্য মরো ভেবে, ভাবো সে কি তোমার সঙ্গে যাবে, তুমি যার জন্য মরো ভেবে, মা খড়গধারিণী, হে মা জ্ঞান প্রদায়িনী, মা গো মা গো মা গো, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ
কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন ভেবে দেখ মন ভেবে দেখ মন কেউ কারো সবার শেষে অতুল প্রসাদ সেন কি বললেন, আমি যেভাবে এসেছি কেন, আমি চলে যাওয়ার সময় তোমার এই সুন্দর রূপটা দেখে আমি যেন চলে যেতে পারি। কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কি রূপে বাজাবো তা ভেবে আমি যেমন জীবনে কাটাবো। আমি কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। আমি জানি শুধু তোমাকেই পাবো, এই শুধু আমি জানি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরি হে। ঠিক 1 মাস পূরণ হয়েছে, আর 1 মাস যখনই পূরণ হলো বাসুদেব দত্ত বাড়ির দরজায় এলো। কার বাড়ির দরজায়? মিস্ত্রির বাড়ির দরজায়। দে বন্ধু, ঠাকুরটা করতে বলেছিলাম। বলে হয়ে গেছে, ঠাকুর যেমন বলেছিলি তৈরি হয়ে গেছে। না, এই ঠাকুরটা হাতে দিয়েছে, আর ঠাকুরটা হাতে নিয়ে সেই গৌড়ের মুক্তি বুকে জড়িয়ে নিজের বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, পদ্মা ও পদ্মা, দরজা খোলো। পদ্মাবতী ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে, আর যখনই দরজা খুলেছে সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে এই আঁচলের মধ্যে করে লুকিয়ে রেখেছে। কাকে? ঠাকুরটাকে। কেন? তো জানে আনতে বলেছিল জ্যান্ত, এনেছি মাটি। আগে ঘরে ঢুকিয়ে দিতে হবে, ঘরে ঢুকিয়ে সিংহাসনে শুইয়ে দিতে হবে, তারপরে যা কথা হবে হবে। ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। পদ্মাবতী বলছে, কি গো দেখাও না গো কেমন হয়েছে, বেটে না মোটা, কালো না রোগা, কি ফর্সা না লম্বা, কেমন হলো দেখি না। বলে না, এখন ঘুমোচ্ছে, ঘুম ভাঙলে তারপর তুমি দেখবে। কি করলো? সিংহাসনে শুইয়ে দিয়ে বাসুদেব দত্ত চলে গেল গঙ্গা স্নানে। আর যখন চলে গিয়েছে বাইরে থেকে শিকল তুলে দিয়েছে। পদ্মাবতী ভাবছে, আমি একবার কি দরজাটা খুলে দেখব কেমন হয়েছে, হ্যাঁ ছেলেটা কেমন হয়েছে। কি সব মায়ের মনে ইচ্ছে আমার ছেলে কেমন হয়েছে, আর কেমন এবার দেখবো নাকি, এবার দেখবো, হ্যাঁ ঠিক অবস্থাটা কেমন বলুন তো। রাধারানীর পূর্ব রাগের মতো, ধনী ঘরে বাইরে দণ্ডে শতবার, তিলে আইসে তিলে যায়, মন উচাটানো নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। চণ্ডীদাস ঠাকুরের বিখ্যাত পদ আছে না, আজকে সেই অবস্থা মায়ের হচ্ছে। পাশরিতে 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 চাই মনে চাই মনে চাই মনে, পাশর না পাশর না যায় গো। পাশরিতে আস্তে যারা শুনছেন
মন দিয়ে ভালো করে লক্ষ্য রাখুন কথার দিকে। পা সরিতে চাই, পা সরিতে চাই, দেহ নয়, মুখ নয়, চোখ নয়, পা সরিতে চাই। পা সরিতে চাই মানে ভুলতে চাই, আর পা স্মরণ করিতে চাই, চরণ স্মরণ করিতে চাই। পা সরিতে চাই মনে, পা স্মরণ না, পা স্মরণ না যায় আসর আমি কি করিব, কি হবে উপায়, কি করিব, কি হবে উপায়। আমি কি করিব, কি হবে উপায়, আমি কি করিব, কি হবে উপায়। কহে দ্বিজ চণ্ডীদাসে রমণী কুলবতীর কুলনাশে, নারীর আপন যৌবন যাচায়। নারীর যৌবনের বলি উপায় তোমরা বলে দাও গো, উপায় তোমরা বলে দাও গো। বলি আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, উপায় আমার বলে দাও গো। আমি কেমন করে ভুলব তারে, আমায় বলে দাও গো। আমি কেমন করে ভুলব তারে। আমায় বলে দাও গো। আস্তে আজ থেকে দিন পাঁচেক আগে আমরা মুর্শিদাবাদ একটা কীর্তনে গিয়েছিলাম, এরকম শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান, যেমন গয়া মহোৎসব, এটা গয়া মহোৎসব শ্রাদ্ধ বাড়ি। আমি যে শুনলাম যে বাড়িতে কীর্তন করতে গিয়েছি, ওই বাড়ির পরপর একটি পরিবারের পরপর 5 জন তারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সেইখানে আমাকে ডেকে নিয়ে গেছে কীর্তনের জন্য। সেখানে আপনি কি কীর্তন গাইবেন? সে পরিবেশটা দেখলেই মনে হচ্ছে শোকের পরিবেশ, দুঃখ ঘুরে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। যার স্ত্রী মারা গিয়েছে, এই শেষ যার জন্য কীর্তন হচ্ছে, তিনি এসে আমার সামনে দাঁড়িয়ে বলছেন, আপনি যতক্ষণই গাইবেন, 2 ঘন্টায় করুন আর 3 ঘন্টায় করুন, দয়া করে একটা অনুরোধ আছে আমার। অনুরোধটা কি? অনুরোধটা হলো এটাই, আপনি নাচের গান গাইবেন না। মরা বাড়ির কীর্তন তো, মরা বাড়িতে লোক নাচে না। কীর্তনের শালীনতা বজায় রেখে কীর্তন করবেন, মনে রাখবেন। যে উপলক্ষে আপনারা কীর্তন শুনতে বসেছেন আর সকলে, হ্যাঁ আমি জানি না আমার কণ্ঠস্বর মাইকের মাধ্যম দিয়ে কতদূর পর্যন্ত যাচ্ছে। এই বাড়িটাও কিন্তু শোকের বাড়ি, কি আনন্দের বাড়ি রে? যে অন্নপ্রাশন হয়েছে সেই উপলক্ষে কীর্তন হচ্ছে, বিয়ে বাড়িতে বউ ভাত হচ্ছে সেই কীর্তন হচ্ছে, গয়া মহোৎসবে কীর্তন, পিণ্ড দান করেছে ফিরে এসেছে সেই উপলক্ষে হরিনাম। আমি চলে যাওয়ার পর তারা জ্ঞানী গুণীজন রয়েছেন বসে আসরে, তারা বিচার করবেন যে আমি কথাটা ভুল বলে গেলাম না ঠিক। উপলক্ষ মেনে কীর্তন গাইতে হবে, কীর্তন শুনতে হবে।
আমার মা যখন আমায় ছেড়ে চলে যাবে, আমি মাকে শ্মশানে দাহ করে এসে মায়ের কর্ম করে আমি বাড়িতে কীর্তন দেবো, আর কীর্তনিয়াকে দূর থেকে যদি দেখাই, যে গাইতে এসছে সে ভাববে এ ছেলেটার মা মনে হয় মরে গিয়েছে বলে বেশি খুশি হয়েছে, তাই নাচতে চাইছে। মনে রাখবেন, মানুষ হয়ে জন্ম নিয়েছি, শুধু মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। অন্তরের প্রদীপের শিখা যদি জাগ্রত না হয়, যদি অন্তরাত্মা সাড়া না দেয়, শতজন্ম করিলেও নাম সংকীর্তন তথাপি ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কেন? যে পরিবারের মানুষরা গয়া গিয়েছিলেন পিণ্ড দান করার জন্য, ব্রাহ্মণ ঠাকুর বলে দেয়নি পিণ্ডদানের পরে যে আপনি পিণ্ড দিয়ে গেলেন, যার জন্য দিলেন, আপনি গয়া এসেছিলেন, ঘরে ফিরে যান, 7 দিন কারো সঙ্গে জোরে কথা পর্যন্ত বলবেন না, আস্তে কথা। 7 দিন কোনো গরম জিনিস খাবেন না, ঠান্ডা করে খাবেন। 7 দিন কোনো নেশা করবেন না, বিড়ি, খৈনি, তামাক, তেরঙ্গা, পান, গুটকা, সিগারেট। আর যদি সম্ভব হয় পিণ্ডদান করে যাওয়ার পরে অন্তত 1টা মাস নিরামিষ খেতে পারলে আপনার কল্যাণ। দেহটাকে খুশি করার জন্য অনেক কিছু আছে, আত্মাটাকে খুশি করার জন্য একমাত্র হচ্ছে হরিনাম সংকীর্তন। আর যদি সেইটা অন্তর দিয়ে করা হয়, তাহলে যার জন্য হরিনাম আত্মা খুশি হয়। কিন্তু আমরা তো করি না, আমাদের কাছে তার ভাবটা বদলে গিয়েছে। অপরাধ নেবেন না, যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি আমি ক্ষমা চেয়ে নিলাম বাড়ির ছেলের মতো। কেন জানেন? ভগবানের নাম যে উপলক্ষে আপনারা শুনতে বসেছেন, সবার আগে সেই উপলক্ষটিকে মাথায় রাখেন, এটুকুই বল। আর এই যে প্যান্ডেল হয়েছে, এই এত সুন্দর চাঁদোয়া টাঙিয়ে যে প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেল যেহেতু এটি বিরহ মহোৎসব, তাই একদম 100 ভাগ উচিত ছিল এই প্যান্ডেলের কাপড়টি সাদা কাপড় দিয়ে তৈরি করা, শুধু সাদা। কেন? সাদা হচ্ছে শান্তির প্রতীক। যিনি চলে গিয়েছেন শান্তির দেশে, এই রঙিন তো অশান্তি, লাল নীল হলুদ, এ তো অশান্তির দেশ। সাদা শান্তির প্রতীক, তিনি শান্তির দেশে চলে গিয়েছেন। মানুষ মারা গেলে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, কেন? লাল কাপড় নয় কেন? তিনি অশান্তির জগতে আর নেই, শান্তির জগতে চলে গিয়েছেন। সুখ স্বপনে, শান্তি শ্মশানে। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী মায়েরা, আমি কেমন করে ভুলব তারে, বলে দাও গে। আমি কেমন করে ভুলব তারে, বলে দাও গে। বলি আমি ছাড়ি আমায় রাম ছাড়ে না, বলে দাও গে। বলি চণ্ডীদাসের শোনো কথা, হরি হরি বলে দাও গে। চণ্ডীদাসের কথা উপায় আমায় বলে দাও গে। উপায় আমায় বলে দাও গে। উপায় আমায় বলে দাও গে। ভক্তমণ্ডলী মায়েরা, ওই চলে গেল। এই চিন্তা করে মনের মধ্যে বল, বিশ্বাস, ভরসা নিয়ে মা কি করলো? যেমন হয়েছে হয়েছে, দরজাটা ধাক্কা দিয়ে ঠেলে খুলে দিল। আর যখনই খুলে দিয়েছে, কি দেখছে? দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, গৌর খেলা করে সিংহাসন পরে, গৌর খেলা করে সিংহাসন পরে, গৌর খেলা করে সিংহাসন পরে। মামা মামা বলি ডাকে উচ্চ স্বরে, মামা মামা বলি তাকে উচ্চ স্বরে, মামা মামা বলি ডাকে উচ্চ স্বরে, মামা মামা বলি তাকে উচ্চ স্বরে। খেতে দাও জননী, খেতে দাও জননী, খেতে দাও জননী, খেতে দাও জননী। আমার বড় ক্ষুধা লেগেছে গো, খেতে দাও জননী, আমার বড় ক্ষুধা লেগেছে, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী। হরি হরি ও লেগেছে, ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা
মা কি করলো? ছুটে গিয়ে গৌড়কে কোলে নিয়ে নিয়েছে। আহারে, মায়ের বিশ্বাসে ছেলেটা জ্যান্ত হয়েছে, মাটির ঠাকুর। ছুটে গিয়ে কোলে নিয়ে নিয়েছে, ক্ষীর সর ননি মাখন গৌড়ের মুখে দিচ্ছে। গৌর মাকে বলে উঠছে, মা, মা, কে? তোমার কাছে আমি জ্যান্ত, বাবার কাছে কিন্তু আমি জ্যান্ত নই, বাবার কাছে আমি মাটির। কেন রে? বাবার কাছে জ্যান্ত নয় কেন? বাবা তো আমায় জ্যান্ত আনেনি, বাবা তো আমায় মাটির নিয়ে এসেছে। তাহলে আমার কাছে জ্যান্ত হলে কি করে? বলে, যার চোখ যেমন সে আমাকে দেখে তেমন। এই জগতে যখন মানুষে ঠাকুর দেখতে যায়, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর প্যান্ডেলে ভিড় করে, কদিন পরে সরস্বতী ঠাকুর হয়েছে, প্যান্ডেলে ভিড় করেছে। হ্যাঁ, কেউ দেখছে ঠাকুরের শাড়িটা কত সুন্দর, কেউ দেখছে ঠাকুরের মুখটা কত সুন্দর মাজা হয়েছে, কেউ দেখছে ঠাকুরের মুখটা গোল। আর যে প্রকৃত মায়ের ভক্ত, সে কি দেখছে? সে শাড়িও দেখছে না, গোল মুখটাও দেখছে না, সে দেখছে আমার মা কত সুন্দর। যে যেমন ভাবে তাকে ভালোবাসে, সে সেইভাবে তার দিকে তাকিয়ে থাকে। এই তাকানো বলে দেয় ভালোবাসার গভীরতা কতটা। ভক্তমণ্ডলী মায়েরা, এই দেখতে দেখতে বাসুদেব দত্ত গঙ্গা স্নান করে ফিরে এসেছে। আর যখনই এসেছে, দেখছে কি তার স্ত্রী ওই মাটির ঠাকুরটাকে কোলে নিয়ে বসে আছে। মনে মনে ভাবছে, আজ আর কপালের দুঃখের শেষ নাই, আজ আমাকেও বের করবে, ওকেও বের করবে। কিন্তু বাবা তো জানে না, জানতে বলেছিল মাটির ঠাকুর জ্যান্ত হয়ে গেছে। ও পদ্মা, তুমি কি আমার ওপর রাগ করেছো? না না ও স্বামী, সত্যি কথা বলতে কি, যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো পেয়ে গেছি। এসো ঘরে এসো। ভগবানকে বসিয়েছে, ভগবানকে বসিয়ে সেই জায়গায় রেখে দৈববাণী করছে, গৌর সুন্দর। মাকে জানাচ্ছে, মা, বাবা, আজ থেকে কলিকালের মাটি তোমরা দুজন আমার এই বিগ্রহ, এই যে হাত তোলা, এই ভাব সারা বাংলার মাটিতে প্রচার করবে। আগত কলিযুগের মানুষ এই হাত তুলে দাঁড়িয়ে আছে, এই গৌড়কে নিয়ে মানুষ হরিনাম গাইবে, আর একেই মানুষ তার সিংহাসনে বসাবে। আপনারা সকলে জানেন, আজও পর্যন্ত সেইভাবে একই রকমভাবে গৌড় বসে আছে সিংহাসনের মাটিতে। ভক্তমণ্ডলী মায়েরা, মনে রাখবেন, কলিকালের মাটিতে হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে আবার টেনে তুলেছিলেন যেই মানুষটা, সেই মানুষটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাদের মতো মানুষকে হরিনাম দেবে বলে সে কি করেছিল? নিজে হাতে বেরিয়ে চলে গিয়েছে, বিয়ে করে নিজের স্ত্রীর সঙ্গে সংসার ত্যাগ করে চলে গিয়েছে আমাদেরকে হরিনাম দান করবে বলে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই সবশেষে এটাই বলবো, আমাদের পরবর্তী সম্প্রদায় একটু পরে আসবে রাস কীর্তন করার জন্য। আমি এভাবেই বলবো, যার আত্মার শান্তি কামনায় আজকের এই হরিনাম ভগবানের চরণে নিবেদন জানাই, তার আত্মা যেন শান্তি লাভ করে, গোবিন্দ চরণে যেন ঠাঁই পায়। এই পৃথিবীর জঞ্জাল, পৃথিবীর যন্ত্রণা সব কিছুকে উপেক্ষা করে তিনি তার চরণে পৌঁছেছে। আর সেই সঙ্গে এটাও বলবো, এইভাবেই বলবো, আমরা সকলে যে যেমন আছি, প্রত্যেক দিন নিজের ঘরের দরজায় বসে নিজের স্ত্রী পুত্র পরিবারকে সঙ্গে নিয়ে আমরা হরিনাম সংকীর্তন গাইব প্রতিদিন সন্ধ্যাবেলা। কোনো খোল করতাল নিয়ে নয়, শুধু হাতে তালি দিয়ে, আর কিচ্ছু দরকার নেই। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়ে। আমরা বলবো, কি বলবো? সকলে মিলে বলতে বলতে আমাদের ঘরে ফেরার পর এভাবেই বলবো, নিত্যানন্দ গৌর হরি, মিলন মাধুরী মাধুরী হেরিয়া
আপন ঘরে নিত্যানন্দ গৌর মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরিয়া আপন গৃহে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে। আরেকটা আনন্দের খবর, এই সামনে চৈত্র মাস আসছে, চৈত্র মাস যে আসছে, চৈত্র মাসে আপনাদের সঙ্গে আরেকবার দেখা হতে পারে বোধকপাড়া, 12ই চৈত্র রাত 10টা, রাত 9টা, হ্যাঁ রাধাপদ জেঠু, তারপর চৈতালিদি, তারপরে আমি, রাত্রি 9টা। নিত্যানন্দ গৌর হে মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে আচার্য নন্দন আনন্দে মগন আচার্য নন্দন আনন্দে মগন অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন অদ্বৈত আচার্য নন্দন আনন্দে মগন যুগল 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 মূরতি হারে হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ হরি মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে নিত্যানন্দ হরি মিলন মাধুরী হেরিয়া আপন ঘরে নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন নিতাই ধবল গিরি গৌর কাঁচা সোনা গাঢ় গাঢ় আলিঙ্গন দাস মহানামব্রত অশ্রু বিগলিত এবারে ধুলায় গড়া গড়ি যায় রে দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়া গড়ি যায় রে। দেখো দুজনার রূপে দেখে দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়া গড়ি যায় রে হে দাস মহানামব্রত অশ্রু বিগলিত ধুলায় গড়া গড়ি যায় রে।
রে আপন পীর নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরে হরিয়া আপন ঘরে নিত্যানন্দ গৌর হরি মিলন মাধুরে হরিয়া আপন ঘরে হরি পুরুষ জগৎ বন্ধু মহায় উদ্ধারণ জয় জয় রাধা ললিতা জয় রাধা রমণ হরি গুরু জগৎ উদ্ধারণ জয় জয় রাধা ললিতা জয় রাধা রমণ ভক্ত শোনে ভগবানের মিলন মাধুরী শোনে ভগবানের মিলন মাধুরী ভক্ত শোনে ভগবানের মিলন মাধুরী শোনে ভগবানের মিলন মাধুরী চাঁদ বদনে সবে মিলে বলো হরি হরি বলো হরি হরি বলো চাঁদ বদনে সবে মিলে বলো হরি হরি বলো হরি হরি বলো হরি হরি চাঁদ বাগানে সবাই মিলে বলো হরি হরি বলো হরি হরি বলো হরি 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 পুরুষ জগৎ বন্ধু মহায় উদ্ধার হরি গুরু জগৎ বন্ধু মহা উদ্ধারণ জয় জয় রাধা ললিতা জয় রাধা রমণ 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 ভক্ত শোনে ভগবানের মিলন হইল ভক্ত শোনে ভগবানের মিলন হইল ভক্ত শোনে ভগবানের মিলন হইল